জীবনে যেদিন থেকে মেকআপ ইন্ডাস্ট্রির নাম শুনেছি বা মেকআপ আর্টিস্ট হওয়ার একটা ইচ্ছে মনের ভিতরে জেগেছিল, সেই দিন থেকেই কিন্তু একটা নাম আমি জানতাম, সেটা হচ্ছে তানিয়া সরকার। যারা যারা মেকআপ আর্টিস্ট রয়েছে অনেকেই চেনো। হাই এভরিওয়ান, আজকে আমার ফার্স্ট ডে ক্লাসে, তো অলমোস্ট রেডি হয়ে গেছি। এখন 9:15 মতো বাজে, তো 9:30টায় বেরিয়ে যাব আমি। 10টা থেকে ক্লাস, আজকে ফার্স্ট ডে, তো 10টায় ডেকেছে, কালকে থেকে 10:30টায় হবে। তো খুবই এক্সাইটেড আছি। তোমাদের সঙ্গে ছোটো ছোটো ভিডিও ক্লিপের মাধ্যমে সব কিছুর চেষ্টা করব শেয়ার করার, সঙ্গে থাকো। তো এখন ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্টটা করেই আমি বেরিয়ে যাব, কারণ লাঞ্চ সেখান থেকে প্রোভাইড করা হবে। আর এই আউটফিটটা আমি ফার্স্ট টাইম ক্যারি করেছি, তো একটু কমেন্ট করে সবাই কিন্তু অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে। তো চলো, বেরিয়ে গেছি। এখন মোড়ের থেকে টোটো নিব, টোটো নিয়ে ম্যামের স্টুডিও হচ্ছে বিধান মার্কেটেই, তো সেখানে যাব। এখান থেকে ধরতে হবে টোটো। 10 মিনিটের মতো দাঁড়ানোর পর একটা টোটো পেলাম। চলো, এখন যাচ্ছি ম্যামের স্টুডিও। আমি অটো স্ট্যান্ডে নেমে গেছি মার্কেটের। এখানে কিন্তু ওয়েদার একটু বৃষ্টি হচ্ছে, ভালো একটা ওয়েদার পেয়েছি আমি শিলিগুড়িতে, কারণ আমার মনে হয় গরমের থেকে একটু বৃষ্টি থাকাটাই বেটার। তো চলে যাচ্ছি, বেশি একটা দূর নয় এখান থেকে। এটা হচ্ছে অটো স্ট্যান্ড, দেখতেই পাচ্ছ। এই পেয়ে গেছি। ম্যামের স্টুডিও। তো ফাইনালি পেয়ে গেছি। এখানে আমার একটা নতুন ফ্রেন্ড হলো, ইন্ট্রোডাকশন দিয়ে দাও। আমি পিয়াসা, মালদার থেকে। আচ্ছা, ঠিক আছে, চলো, ভালোই লাগলো, চলো যাই। যতবারই মেকআপের কোনো সেমিনার বা ক্লাস অ্যাটেন্ড করতে গিয়েছি, ততবারই কিন্তু কোনো না কোনো নতুন ফ্রেন্ড আমাদের সঙ্গে পরিচয় হয় বা নতুন নতুন অনেক কিছুই আমরা জানতে পাই। কিন্তু এইবারও সেম তেমনই হয়েছে। আর পুরনো কিছু ফ্রেন্ডও কিন্তু পেয়ে গেছিলাম। ভেতরে ঢোকার পর নবাবদা যেটুকুন পেমেন্ট সবার ক্লিয়ার করা বাকি ছিল সেটা নিল, আর সবাইকে একটা একটা কপি আর ব্যাচ দিল। তো যাই হোক, আর ওরা হচ্ছে আমার পুরনো কিছু ফ্রেন্ড, পীযূষ আর নিবেদিতা। ওদের সঙ্গে কিন্তু আমি মোনালিসা ম্যামের কাছে একটা হেয়ারের ক্লাস করেছিলাম, তখন আমরা একই সঙ্গে করেছিলাম। তো যাই হোক, পুরনো ফ্রেন্ড পেয়ে আরও ভালো লাগলো। তারপর মডেল এসে গেছিলো, আর ম্যাম একটু লেট করে আসছিল, কারণ ফার্স্ট ডে ছিল, তো ম্যামের অপেক্ষা ছিল। সবাই আমরা ম্যামের অপেক্ষা করতে লাগলাম, আর সেই অপেক্ষা শেষ হলো। 12টার পর ম্যাম ঢুকলো। ম্যামের কথা কি বলবো, কিছুই বলতে পারবো না, কারণ একদম অসাধারণ একটা মানুষ। অনেক শুনেছিলাম, কিন্তু সামনের থেকে আমি আরও জানতে পারলাম। প্যাকেজ সেমিনারে তো ম্যামকে দেখেছিলাম, কিন্তু সেদিন তেমন করে কথা বলার একদমই সুযোগ হয়নি। তারপর সরস্বতী বন্দনা করে আমাদের ক্লাস স্টার্ট হলো। আমি সব ভুলে যাই আজকাল, মনে পড়ছে মুখটা দেখা দেখা লাগবে। ম্যাম বলছিল আমাকে দেখা দেখা লাগছে, এটাই আমার জন্য অনেক, কারণ এত স্টুডেন্টের মধ্যে মনে রাখাটা কিন্তু একদমই নর্মাল নয়। তো যাই হোক, যেহেতু এটা প্রো মেকআপ আর্টিস্ট কোর্স ছিল, তো সবার ইন্ট্রোডাকশান নিল, আর এরই মধ্যে মিভান আসছিল, মিভানকেও সবাই আমরা দেখে নিলাম। তারপর মেকআপ লুকটা স্টার্ট করলো। এই মেকআপটা কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ নয়, ওয়াটারপ্রুফ মেকআপের প্রোডাক্ট দিয়ে করা হয়নি, কারণ ওয়াটারপ্রুফ মেকআপে আমরা মেকআপ আর্টিস্ট যারা রয়েছি তারা সবাই জানি যে ম্যাজিক ড্রপ লাগে, কিন্তু ম্যাজিক ড্রপ ছাড়াও কিন্তু এটা একটা ওয়াটারপ্রুফ বেস হয়েছিল। ম্যাম কিন্তু ওয়াটারপ্রুফ টেস্টিং করেও আমাদেরকে দেখিয়ে দিয়েছিল। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। মাঝখানে লাঞ্চও আমরা করে নিলাম মেকআপ কমপ্লিট হওয়ার আগে, আর কিছু ফটো লাস্টে ক্লিক করে নিই মডেল আর ম্যামের সঙ্গে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। টাটা।